হ্যালো এভরিওয়ান। তো এই যে দেখো সবে ফ্রিজ থেকে মাছটা বার করেছি, আর হচ্ছে এখনও রান্নাবান্না হয়নি। সকাল থেকে অনেকটাই মানে ব্যস্ত ছিলাম। মা যেহেতু সকালবেলা আজকে রক্ত নিয়ে গেল, তো মাকে আগে করে দিয়েছি, আর তারপরে এই যে এখন রান্নাবান্না বসাবো। যেরকম ছোট ছোট মাছ, এই মাছগুলো আজকে রান্না করব। তো দেখো, তো এরকম ছোট ছোট মাছ তোমরা কে কে খাও বলো। তো মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তো মাছটা ঝোল করব, কিছু মাছ আর কিছুটা ঝাল করব, তাই বেগুন দিয়ে ভাবছি ঝোল করব, তাই কেটে নিলাম। আর এদিকে হচ্ছে ছেলেকে একটা আপেল কেটে দিয়ে এলাম, ও এদিকে খেলা করছে, ততক্ষণে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে মাছের ঝোল হবে, তো সেটা বসিয়ে দিয়েছি। তারপরে এইদিকে বাবুকে স্নান করিয়ে দিয়েছি। এই যে এবার বাবুকে আগে ভাতটা খাইয়ে দেব, ও আবার একটু ঘ্যান ঘ্যান করছে, শরীরটা ভালো লাগছে না। আর এইদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে, আর একটু মাছের ঝাল করেছি, আর ভাত সবে বসিয়েছি। আর তারপর ছেলেকে খাইয়ে দেব। ওই যে সকালে মাকে খিচুড়ি করে দিয়েছিলাম একটু, তা ভাবলাম ভাত হয়নি যখন ওকে খিচুড়ি খাইয়ে দিই। আর খাওয়ানো মানে একটা বড় ধরনের যুদ্ধ করা। তো যাই হোক, ওকে আগে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হবে, ভুলিয়ে ভালিয়ে যাই হোক করে। আর শরীরটা ওর ভালো লাগছে না, আসলে ঘ্যান ঘ্যান করছে, গাটা যেন ছ্যাক ছ্যাক করছে একটু। এখন যা ওয়েদার চেঞ্জের সময়, তো সেই জন্য। তো তারপরে এই যে কোনো রকম খাইয়েছি, খাই তো নেই কিছুতেই। তো তারপরে এই যে গাটা গরম গরম, তাই ভাবছি একটা ওষুধ খাইয়ে দিই জ্বরের। তো এই যে ও এখন করে, যেহেতু বাচ্চাদের ট্যাবলেট দিয়েছে, তো ও এখন একা খেতে পারে। তো এই যে দেখো কিরকম টুক করে খেয়ে নেবে। ওর ওষুধ খেতে খুব মজা, কোনো ওর যেন ভয় লাগে না ওষুধ খেতে। অন্য বাচ্চারা যেমন কান্নাকাটি করে, ওর কোনো ব্যাপার না। তো তারপর যাই হোক, আমি স্নান ধান করতে যাব বলে, তো ওর বাবা ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর আমি এই যে স্নান করে চলেও এসেছি। এসে চুলটা আঁচড়ে টাচড়ে এবার যাব পুজো করতে। তো আজকে অনেকটা এমনিও দেরি হয়ে গেছে সব কাজ সারতে সারতে। তো তারপর চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে আগে ঠাকুরটা পুজো করে নিই, তারপর অন্যান্য কাজগুলো সারবো। আর এই যে আমার ছোট্ট শিব ঠাকুর। তো তারপর এই যে আমি পুজোটাও সেরে নিলাম। তো পুজো সেরে নিয়ে এই যে বড়মশাইকে খেতে দিয়ে দিলাম। তো তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি একসাথে। করে নিয়ে এই যে তারপর ছেলেকে ঘুম থেকে তুলেছি, তখন ওই 3:30টার মতো বাজে। বেরিয়েও পড়েছি, বেরিয়েছি। এই যে আমাদের এখানে হচ্ছে ক্যাম্প বসেছে, সেবাশ্রয়ের যে ক্যাম্প হচ্ছে, যারা আমাদের এদিককার লোক সে তারা তো অবশ্যই জানবে। তো যাই হোক, এই ক্যাম্পেই অনেক ডাক্তার বসছে, তাই ভাবলাম যেহেতু ছেলের জ্বর মতো, তাই ভাবলাম দেখিয়ে নিয়ে আসি। তো এসে এই যে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে ফর্ম, তো সেখান থেকে ফর্ম নিয়ে এই যে বাবুকে ডাক্তারটা দেখিয়ে নেব। চলো চলো চলো, দাঁড়াও দাঁড়াও। তো তারপর ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এদিকে এই যে সব দিদিদের সাথে একটু গল্প করছি। এটা হচ্ছে আমাদের সব মেম্বাররা। আর এই তো তারপরে এই যে কিছুক্ষণ গল্প করার পর এবার বাড়ি যাব বলে বেরোবো। তো আর এদিকে দেখো, আমার ছেলে দৌড়ি করে খেলতে ব্যস্ত, অনেকটা বড় জায়গা পেয়েছে। আর আসার সময় যেহেতু জ্বরের ওষুধ খাইয়েছিলাম, তখন একটু জ্বরটা কম ছিল। তো যাই হোক, ওষুধ সব দিয়েছে লিখে। তো তারপরে এই যে বাড়ি চলে এসেছি, এসে চা করেছি, আর ও কিছু খেতে চাইছে না বলে ওকে একটু পাঁপড় ভেজে দিয়েছি। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখনের মতো টাটা।